আমারও জন্ডিস ধরা পড়েছিল। তো আমার জন্ডিসের সময় ওকে আমি ব্রেস্ট ফিড করাই, তো যেটা আমার একদমই করানো উচিত হয়নি, তো সেইটা আমি করাই। তো তার মনে হয় সেই থেকেই মনে হয় বাবায়েরও আর কি জন্ডিসটা ধরা পড়ে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর মোটামুটি ভালো থাকার কারণটা তো তোমরা জানোই। পরশুদিন তো ভিডিও একটা শেয়ারই করেছিলাম যে বাবায়ের শরীরটা খুব একটা বিশেষ ভালো নেই। তো আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে বাবাইয়ের। ওরও জন্ডিসই ধরা পড়েছে। আর কালকে তো তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে আমরা পারিনি, তার কারণ হলো বাবাইকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করছিলাম, ডাক্তার দেখানো হেনা তেনা। তো কালকে সকালে ডাক্তার দেখিয়ে এনেছি ওকে। তো ডাক্তার তো টেস্ট ফেস্ট দিয়েছিল, তো ব্লাড টেস্ট দিয়েছিল, সেগুলো করিয়ে এমার্জেন্সিতেই ওর দেখানো হয়েছে, আর্জেন্ট একবারে সব কিছু হয়েছে। ওরও ধরা পড়েছে জন্ডিসটাও, যেহেতু আমার জন্ডিসের সময় ও ব্রেস্ট ফিড করেছিল তার জন্যই ওরও জন্ডিসটা ধরা পড়েছে। তো বুঝতেই পারছো, তার একটা বাচ্চার ওইটুকুনি 3 বছর 3.5 বছর বাচ্চার জন্ডিস হওয়া মা বাবার কি কিরকম হতে পারে। আর ভিডিও করার মতো কোনো মানসিকতা কোনোটাই ছিল না, কিন্তু পরশুদিনের ভিডিওটা দেখার পর কমেন্টগুলো চেক করার পর আমরা দেখলাম যে কত মানুষ কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে বাবাইয়ের ভালো অসুস্থতার জন্য। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আর ডাক্তার তো কালকে রাত্রেবেলা আবার রিপোর্ট দেখিয়ে এনেছি। তো ডাক্তার বলেছে খুব একটা ভয়ের কিছু নেই, কিন্তু বাচ্চাদের যেহেতু 3 বছরের বাচ্চার যেহেতু একটা জন্ডিস হয়েছে প্রথম, তো একটু আমরাও ভয়েই ছিলাম প্রথমে যে কি হবে না হবে, কারণ আমার হয়েছিল, আমি তো সেই কষ্টটা ভোগ করেছি, তো ওর ওপর দিয়ে কি কষ্ট যাবে আমরা কেউই বুঝতে পারছিলাম না। যা ঠাকুরের আশীর্বাদে খুব একটা বাড়াবাড়ি হয়নি, আমার মতো খুব একটা বাড়াবাড়ি হয়নি, হালকার ওপর দিয়ে ধরা পড়েছিল। তো যাই হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর খুব একটা ভালো প্রথম দিন থেকে ছিল না, আজকে সকাল থেকে একটু ঠিক আছে বাবাই। আর এখন রেডি একটু যাচ্ছিলাম ওই বাড়িতে, যেহেতু ওই বাড়িতেও কাজ হচ্ছিল। আর 2 দিন ধরে এত ব্যস্ত ছিলাম বাবাইকে নিয়ে যে ঘরের কোনো কাজও আমি ঠিকঠাক করতে পারছিলাম না। মিস্ত্রিদের চাটা দেওয়া সব কিছুই একবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। তো এখন যাচ্ছি বাবাইকে নিয়ে একটু ওই বাড়িতে, আর ওরও শরীরটা ভালো আছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তার আগে তোমরা ঘরের অবস্থাটা দেখো, 2-3 দিনকার জামা কাপড় দেখেছো পরে ওইখানে, দেখো লাফালাফি করতেই দেখো। শোনো এখানে শোনো। আচ্ছা তাড়াতাড়ি শোনো, একবার শোনো, তাড়াতাড়ি শোনো। তোমার শরীরটা এখন ভালো আছে? ভালো নেই? আছে, ভালো আছে। কতটা বলো? সব আছে। আমার পায়ে ব্যথা তো কি। তুমি শোনো না কেন? ছাদে এত লাফালাফি করতে নেই এখন। করবে না কেন? কি করছে? রকেট উঠেছে। দেখো ছাদে নাকি রকেট উঠেছে, কি বলবো। কেন? তুমি যাও। দেখেছো চোখটা দেখি, এদিকে তাকাও, চোখটা দেখি। ওরে বাবা রে। দাদা পড়তে বসবে এখন, আর যায় না। আর দেখো দাদা পড়তে বসবে, দাদার এক্সাম হচ্ছে। তো দেখতে পেলে বাবাই কেমন আছে না আছে। তো অনেকটাই একটু সুস্থ, অনেকটাই সুস্থ। আর ডাক্তার তো বলেই দিয়েছে বাইরের কোনো খাবার, আর এত পরিমাণে বাইরের খাবার খেতো, সেটা এখন পুরোপুরি বন্ধ। তো দোকানে যাচ্ছি, মা এটা খাবো, মা ওটা খাবো, এখন পুরোপুরি বন্ধ সব কিছু। পুরোটাই সিদ্ধ, যা তরকারি পাতি কিচ্ছু চলবে না, ওর পুরোটাই সিদ্ধ, মাছ মাংস ডিম কিচ্ছু চলবে না। তো দেখি যতটা পারি ওকে সুস্থ করার চেষ্টা করি তাড়াতাড়ি। এসে আবার খেলতে আরম্ভ করে দিয়েছে। কি ওটা? কি রেজার লাইট? কে কিনে দিয়েছে? আমি? না পাপা কিনে দিয়েছে। না পাপা কিনে দিয়েছে। হ্যাঁ পাপা কিনে দিয়েছে। ও আমি কিনে দিয়েছি? তুই কি করে বুঝলি আমি কিনে দিয়েছি? 1000 টাকা নিয়েছে?
1000 টাকা কটা একের পিছনে কটা শূন্য দিলে 1000 হয়? দুটো না তিনটে? হ্যাঁ, তিনটে। তুই দেখেছিস 1000 টাকা? তুই দেখেছিস কোনোদিনও 1000 টাকা? হ্যাঁ দেখেছিলাম। কার কাছে? কার কাছে? বাবার কাছে। বাবার কাছে? তো দেখতেই পেলে বাবাইকে। তো চলো যাওয়া যাক ওই বাড়িতে, চাটা দিয়ে আসি। আজকে আমার আবার বাবার আসার কথা, কারণ নাতির শরীর খারাপ বলে কথা। বাবা তো আসবেই দেখতে। তো চলো এখন যাই ওই বাড়িতে, বাদ বাকিটা আবার বাবা এলে কন্টিনিউ করবো। তো বন্ধুরা চলে গেছিলাম আমাদের ওই বাড়িতে মিস্ত্রি দাদাদের চা দিতে, আর গিয়ে দেখি যে ওদের কাজ শেষ হয়ে গেছে আর ওরা চলেও গেছে। মানে আমার যাওয়াটাই আর কি আজকে বেকার হয়ে গেছে। আর এই দেখো বাড়ির কাজ কতটা হয়েছে না হয়েছে তোমরা তো জানতে চাওই মাঝে মধ্যে, তো তোমাদের সাথে ওটাও শেয়ার করলাম। তো আজকে না সরি কালকে সিঁড়ি ঢালাই হয়েছিল, জানি না এটাকে ঢালাই বলে না কি বলে, সিঁড়ি আর কি উঠে গেছিলো মোটামুটি। আর ওই দিকের ওই যে দরজায় একটা ডিজাইন দিয়েছিল আর এইদিকে। আর বাবাই তো খুবই আনন্দ পাচ্ছিল যে ওর বাড়িতেও সিঁড়ি হচ্ছে, তো খুবই আনন্দে আছে ও যে আমাদেরও সিঁড়ি হবে। সবাইকে শুধু বলে যে তোমাকে আমি সিঁড়িতে উঠাবো, তোমাকে আমি ছাদে উঠতে দেবো, তোমাকে আমি ঘরে উঠাবো। আর দেখো ও উঠবে বলে বায়না করছিল। আর দেখতেই পাচ্ছ ওর শরীরটা এখন অনেকটাই ভালো আছে আগের থেকে, যার জন্য ওকেও আর কি নিয়ে গেছিলাম। আর ও আস্তে আস্তে ওই জন্য উঠে উঠে আসছিল। আর প্রথম যেহেতু বাড়িতে তাই জন্য একটু হোঁচট খেয়ে গেছে আর কি। তো দেখো দেখতেই পাচ্ছ অনেকটাই কাজ মোটামুটি এগিয়ে গেছে। তো আশা করছি আর 2-4 দিন পরই হয়তো ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেবে। আর অনেকটাই মানে আনন্দ যে কদিন পরই আমাদের ঢালাই হয়ে যাবে ঘরে, আমরাও নতুন ঘরে ঢুকতে পারবো। তো অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমরা রান্নাঘর বাথরুম কোথায় করব। তো আপাতত ছোট্ট করে সিঁড়ির নিচে রান্নাঘরটা আমি করছি, তো বাথরুম এখনও করব না, ওটা বাদবাকি পরে করব, যেহেতু আমাদের আর একটা রয়েছে কমন পায়খানা বাথরুম। তো আপাতত এই মুহূর্তে করছি না, এই মুহূর্তে শুধু ঘরটা আর মানে ঢালাইটাই আর কি দিচ্ছি। আর 3 বছর পর আবার উপরের যখন ঘর করব তখন নিচে পায়খানা বাথরুম করব, আর রান্নাঘরটা তখন উপরে উঠে যাবে। তো এখন তো পুরোপুরি আর কি পয়সার জন্য হয়ে উঠছে না যেহেতু, আর বুবাইয়ের বলেইছিলাম যে একার ওপর সব কিছু। তো মোটামুটি যেইটুকুনি পেরেছে সেইটুকুনি আপাতত করেছি, আবার বাদবাকিটা 3 বছর পর পুরোপুরি কমপ্লিট করব। দাদুর সাথে গিয়ে কি কিনে এনেছিস? এই কিরে কিরে কার ওটা? কে কিনে দিয়েছে? দে আমাকে দে একটা। এটা আমি নেব? হ্যাঁ খেয়ে দিয়ে কোনো কাজ পাস না? এটা নিয়ে নেবো? এটা নেব? দুটোই নেব, দে। হুম তুই খাবি? কি অবস্থা, এগুলো খেতে নেই এখন, দে আমায় দিয়ে দে। ভালো না এটা খেতে। আর দাদু ওগুলো কি এনে দিয়েছে? ওগুলো কি এনে দিয়েছে? জিজ্ঞেস কর যে কোথা থেকে এনেছে, জিজ্ঞেস কর। দোকান থেকে আইনি, বড় দাদাই দিয়েছে। কোন দাদাই? লালটুর বাবা। ও কার বাবা দিয়েছে? বাবাই? ওটা জানিস না? কেন তোমাকে সেদিনকে সেই দিয়েছিল, তুমি ফাটালে? হ্যাঁ পাখা জ্বালাও। মশা নেই। তো দেখাই আর কি কি এনেছে। কোথায় গেল? এই যে লেবু, মৌসুমি লেবু, আর এই যে এটা কি পাতা বলে আমি ঠিক জানি না, ওগুলো বেটে নাকি খাওয়াতে হয়, খাওয়ালে নাকি ভালো। এই যে আমার সময় তো আমি খেয়েছি, আমার সময় তো মোটামুটি খেয়েছি, তো ওর জন্য আবার এনে দিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতখানি রাখলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।